সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বৃহস্পতিবার ৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবার সূত্রে জানা যায়, তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৩ দিন ধরে ঢাকায় বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আজ রাতে ধানমন্ডির নিজ বাসায় সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং রাতেই তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, ১৯৪৩ সালের ২রা জুন দিনাজপুরের খানসামা উপজেলার বেরভেরি ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী। ১৯৬৩ সালে অর্থনীতির ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সেখানে শিক্ষক হিসাবে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন। পরে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিস PFS এ যোগ দেন। ১৯৬৮ সালে নিউ ইয়র্কে পাকিস্তানের ভাইস কনসাল হিসাবে নিযুক্ত হন। নিউ ইয়র্কে যাওয়ার পরপরই তিনি স্বাধীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালি সম্প্রদায়কে সংগঠিত করতে শুরু করেন। ১৯৭১ সালের এপ্রিল মাসে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং একই বছর মে মাসে মুজিবনগর বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধি হিসাবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাতিসংঘ সহ বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একজন রাজনীতিবিদ ও কূটনীতিক, যিনি আওয়ামী লীগ সরকারের সর্বশেষ অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।